শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। শনিবার এই তথ্য জানায় প্রসিকিউশন। সম্প্রচারের আগে অনুমতি নিতে হবে ট্রাইব্যুনালের। প্রথমে বিটিভির মাধ্যমে এই প্রক্রিয়া সম্প্রচার করা হবে। তবে আদালতের অনুমতি পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিচার সম্প্রচারের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করে আইন সংশোধন করা হয়। ভারত, পাকিস্তান সহ বিশ্বের ২১টি দেশে উচ্চ আদালতের বিচার সরাসরি সম্প্রচারের সুবিধা রয়েছে। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, এই যে প্রক্রিয়াটি যে সম্পন্ন করা হবে, প্রসিকিউশন অভিযোগপত্র জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এ বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে আছে? জি দেখুন, এখান থেকে এই কয়েক মিনিট আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে আনুষ্ঠানিক অভিযোগ পত্র যেটিকে প্রচলিত আইনের ভাষায় চার্জশিট বলা হয়, এখানে ফর্মাল চার্জ, সেটি কিন্তু দাখিল হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আদালত বসবেন, অর্থাৎ ট্রাইব্যুনাল বসার পরে ওই যে দাখিল করা প্রসিকিউশনের যে অভিযোগপত্র সেটির উপরে শুনানি হবে, প্রাথমিক শুনানি। সেখানে শুধুমাত্র প্রসিকিউশনের পক্ষ থেকেই কিন্তু শুনানি করা হবে এবং এই শুনানিটি এরই মধ্যে আদালতের অনুমতি নিয়েই কিন্তু তারা সম্প্রচার করবেন। সব সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ আজকে আদালতে এরই মধ্যে তারা অনুমতি পেয়েও গেছেন। 12টার পরে যখন আদালত বসবেন, শেখ হাসিনার যেই আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া সেটির প্রথম দিনের কিন্তু যে প্রক্রিয়া সেটি সরাসরি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হবে। বিটিভির সেট আপও এরই মধ্যে ভেতরে সম্পন্ন হয়ে গেছে আমরা যতটুকু জানি। এছাড়া দেখুন, এটি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে আজকে একটা নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে, কারণ এর আগে বাংলাদেশে কখনোই এই অনুমতি দেওয়া হয়নি। এমনকি আদালতের ভেতরে যে কোনো ক্যামেরা বা চিত্র ধারণ কিন্তু নিষিদ্ধ। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইন অন্তর্বর্তী সরকার আসার পরে সংশোধন করে সেখানে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করা হয় এবং আজকেই প্রথম সেটির সরাসরি সম্প্রচার হতে যাচ্ছে। এর একটি বড় কারণ, চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে তারা স্বচ্ছতা রাখতে চান, সারা বিশ্বকে দেখাতে চান কিভাবে এই বিচার হচ্ছে, কোন প্রক্রিয়ায় হচ্ছে, এখানে লুকোচুরির কোনো বিষয় নেই। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন দেওয়া, অর্থাৎ যে অভিযোগ দাখিল করা হয়েছে, এখানে মোটা দাগে 5টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে 2টোর বিষয়ে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যিনি চিফ প্রসিকিউটর তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে জুলাই আগস্টের যেই মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের মূলে ছিল যেটি শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশদাতা, এবং আরেকটি অভিযোগ আনা হয়েছে যে সেই হত্যার ক্ষেত্রে যে উস্কানি দেওয়া এবং প্ররোচনা করা, এই দুটি বিষয়ে কিন্তু তিনি জানিয়েছিলেন। বাকি 3টি বিষয় নিশ্চয় আজকে শুনানির পরে তিনি ব্রিফিংয়ে তুলে ধরবেন। সেখানে সেই প্রতিবেদন গত মাসের 12ই মে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্তের পরে চূড়ান্ত প্রতিবেদন এই প্রসিকিউশনের কাছে তদন্ত সংস্থা দিয়েছিল, সেখানে অনেকগুলো বিষয় এসছে। শেখ হাসিনার যে কল রেকর্ড, অন্যান্যদের সাথে সেই কল রেকর্ডে তিনি কি ধরনের নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়গুলো এখানে যুক্ত করা হয়েছে। এবং সবচেয়ে বড় যে এভিডেন্স সেটি হচ্ছে জাতিসংঘের যেই প্রতিবেদন যেটি করা হয়েছে এবং যেখানে 1400-র ভেতর মতো মানুষ হত্যার কথা বলা হয়েছে, যেই প্রতিবেদনের ভিতরে এই সব কিছুর প্রধান হিসেবে মূল দায়কে শেখ হাসিনাকে দেওয়া হয়েছে, সেই রিপোর্টটিও এখানে জমা দেওয়া হয়েছে। আজকে পুরো বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যে শুনানি হবে এবং তার পরবর্তীতে জানা যাবে যে এখানে আরও কি কি অভিযোগ এসছে এবং মূল অভিযোগপত্রে শেখ হাসিনা সহ এখানে আরও 2জন আসামি আছে, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই 3 জনের বিরুদ্ধে কি কি ধরনের অভিযোগ আনলো। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।